আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে প্রায়শই মেসেজ আসে যে আমাকে আমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড ইগনোর করছে। আচ্ছা, ইগনোর কেন করছে? কি কারণে সে তোমাকে ইগনোর করছে? একটা বারও ভেবে দেখেছো কি কারণে করে? তোমরা সম্পর্কের মধ্যে এমন কি করো যার ফলে সে ইগনোর করে? তুমি বলবে যে কই, আমি তো সেরকম কিছু করি না, আমি তো ওকে মন থেকে খুব ভালোবাসি, আমি তো ওকে যতটা ওর চাওয়া তার থেকে অনেক গুণ বেশি ওকে ভালোবেসেছি, ওকে সময় দিয়েছি, ওর সাথে কথা বলেছি, ও যখন চায় তখন দেখা করেছি, যখন যেটা বলেছে তখন সেটা করেছি, যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছি। কেন তাহলে আমাকে ইগনোর করছে? কি কারণ? হ্যাঁ, কারণটা তুমি নিজেই। হ্যাঁ, কারণটা তুমি নিজেই। কেন কেন এমন কথা বলছি? কারণ আছে। দেখো বন্ধুরা, এই যে তুমি প্রত্যেকটা সময় তাকে বেশি প্রায়োরিটি দিয়েছো তো, এটা বলতে পারবে না যে আমি দিইনি। দিয়েছো, প্রায়োরিটি দিয়েছো, সময় দিয়েছো, নিজের মূল্যবান দামটুকুও তাকে দিয়েছো। সে যা খুশি তাই তোমাকে বলেছে, যা খুশি তাই শুনিয়ে গেছে, যখন যেখানে ডেকেছে তুমি হাজির হয়ে গেছো। বন্ধুদের মাঝে সে তোমাকে যাচ্ছে না তাই ভাবে অপমান করেছে, শুনে নিয়েছো। সে হঠাৎ করে বলেছে ফিজিক্যাল হয়ে গেছো। সে বলেছে চলো আজকে আমরা নাইট স্টে করে নিয়েছো। বলতে গেলে তুমি সব কিছু করেছো, কিন্তু সেই মানুষটা কি করেছে? তোমার জন্য কি করেছে ভেবে দেখো তো। তুমি তো ওর জন্য সবটা জিনিস দিয়েছো, সব কিছু ত্যাগ করেছো, সব জায়গায় গেছো। ও তোমার জন্য কি করেছে? তুমি বলবে হ্যাঁ, আমাকে তো রিপ্লাই দিত, আমার সাথে তো ও যেত। হ্যাঁ, যেত, রিপ্লাই দিত, কিন্তু ততটা কি দিত যতটা তুমি দিতে? ততটা কি করতো যতটা তুমি করতো না। কিন্তু ভেবে দেখো একবার, বুঝে দেখো একবার, যতটা তোমার এফোর্ট ছিল ততটাই কি তার এফোর্ট ছিল না। সে শুধুমাত্র তোমাকে বাজিয়ে দেখেছে যে ও কতটা দূর উঠতে পারে। তুমি তার কাছে অতিরিক্ত পরিমাণে অ্যাভেলেবেল হয়ে গেছো। হ্যাঁ, অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণেই আজকে এই সময়ে দাঁড়িয়ে সে তোমাকে ইগনোর করছে। কেন করছে? ও জানে যে আমি যদি ওকে ইগনোর করি, আমি যদি ওকে পাত্তা না দিই, তাও ও আমার পেছন পেছন ঘুরবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি ওকে যেই পজিশানে ফেলে দিয়েছি সেইখান থেকে ও উঠে দাঁড়াতে পারবেই না, ও ঘুরে দাঁড়াতে পারবেই না। আমি আমার বশবর্তী করে ফেলেছি ওকে, এটাই কিন্তু হয়েছে। আর এর ফলেই ও এই জিনিসগুলো করতে সাহস পাচ্ছে। এবার তুমি তো অলরেডি এই জিনিসগুলো করে ফেলেছো, এবার তুমি কি করবে? কি করলে সেই মানুষটা তোমাকে আবার ভালোবাসতে শুরু করবে? সে ইগনোর করা বন্ধ করে দেবে, তার মনে তোমার জন্য ভালোবাসার সৃষ্টি হবে, তোমাকে হারানোর ভয় সৃষ্টি হবে। কি করলে? আজকে বলছি। দেখো বন্ধুরা, বেশি কিছু না, তোমাকে জাস্ট শুধু কিছু কন্ডিশন দিতে হবে। আর তুমি তো বলবে যে ভালোবাসায় তো কোনো কন্ডিশন হয় না, এটা করলে আমি ভালোবাসবো, ওটা করলে আমি ভালোবাসবো না। এটা কি ভালোবাসা বলে? না, এটাকে ভালোবাসা বলে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশন থাকা জরুরি। যদি কন্ডিশন তুমি না দাও, সে কিন্তু নিজের মতন করে সম্পর্কটাকে টানবে। যেদিন ইচ্ছা হবে সম্পর্কটাকে একদম কাচের মতো ভেঙে দিয়ে চলে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তাই কন্ডিশন থাকা অবশ্যই জরুরি। সেটা তোমার এখনকার সময়ে দাঁড়িয়ে থাকা অনেক বেশি দিনের সম্পর্ক হতে পারে, বা নতুন সদ্য গজিয়ে ওঠা সম্পর্ক হতে পারে, যেটা 1-2 মাস, 3-4 মাস, 6 মাস চলছে। কন্ডিশনগুলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তুমি অ্যাপ্লাই করে নেবে।
ক্লিয়ার? ফার্স্ট তাকে এটা বলতে হবে যে আজ পর্যন্ত তুমি যা করেছো, নেক্সট দিন থেকে আমাকে তুমি যদি ইগনোর করো, আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে ওখান থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাব। আমাকে তুমি একটা দিনের জন্য সম্পর্কে রাখতে পারবে না। আর এই কথাটা বলার পরও যদি সে ইগনোর তোমাকে করছে, তো সেই মুহূর্ত থেকে তুমি কিছুদিনের জন্য সম্পর্ক থেকে বেরিয়ে যাও। মানে একদম কথা বলা বন্ধ, একদম ভেবেই নেবে, ধরেই নেবে ব্রেকআপ করে ফেললাম। শুধু এই কাজটা তোমাকে করতে হবে। তুমি যদি দেখো সম্পর্কের শুরুতে রয়েছো বা অনেক দিন ধরে সম্পর্কটাকে টেনে নিয়ে গেছো, স্যাক্রিফাইস করে চলেছো, সেখানেও তোমাকে বলতে হবে আমাকে যদি এরপর থেকে একদিনও ইগনোর করো, আমি আর সম্পর্কে থাকবো না তো থাকবোই না। মানে তুমি এটা করে দেখাবে যে আমি সম্পর্কে নেই। বোঝা গেল? এটা ফার্স্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট, তুমি তাকে বলবে যে আমার সাথে সম্পর্কের শুরুর দিনটাতে, যখন সম্পর্ক শুরু হয়েছিল, তখন আমি প্রায়োরিটি লিস্টের যেখানে ছিলাম, আজ এখানে দাঁড়িয়ে যদি তুমি সেই লিস্টের সেই জায়গাটাতে আমাকে নিয়ে যেতে পারো, তাহলেই আমি সম্পর্কটা কন্টিনিউ করব। নচেত একটা দিনের জন্য তুমি আমাকে পাবে না। যদি তোমার মনে হয় যে হ্যাঁ কম সময় দেবে, দাও, ঠিক আছে, কিন্তু প্রায়োরিটি লিস্টে আমি সেই জায়গাটাতেই বিরাজ করব যখন সম্পর্কটা আমাদের নতুন স্টার্ট হয়েছিল। বা তোমার যদি এখন নতুন স্টার্ট হয়ে থাকে, তো এখন থেকেই তোমার সঙ্গীকে সেটা বলে দিতে হবে, জানিয়ে দিতে হবে যে প্রায়োরিটি লিস্টে আমাকে যেখানে রাখছো, আমি যাতে চিরকাল সেখানেই থাকি। যদি একটা দিনের জন্য আমি দেখি যে তুমি ওই লেভেল থেকে আমাকে নিচে নামিয়ে দিয়েছো, আমি সেই মুহূর্তে সম্পর্ক থেকে বেরিয়ে যাব। আমি একদম ভাববো না। ক্লিয়ার? থার্ড, আমাকে এতদিন ধরে তুমি যত ডিসরেসপেক্ট করার করে নিয়েছো, কিন্তু আইন্দা যদি আমাকে নেক্সট দিন থেকে তুমি একবারও ডিসরেসপেক্ট করেছো বা অপমান করেছো বা বন্ধুদের সামনে আমাকে নিয়ে কোনো খারাপ কথা আমি শুনেছি, আমি সেই মুহূর্ত থেকে সম্পর্কে আর থাকবো না। চাই তুমি যাই বলে নাও, তুমি পায়ে পড়লেও আমি সম্পর্কে থাকবো না। আমি আর কোনো দিন তোমার লাইফে ফিরে আসবো না। এতটা ভয় তার মনে জাগিয়ে দিতে হবে। তাকে এটা বোঝাতে হবে, তাকে এটা বলতে হবে যে তুমি এতদিন অনেক কিছু করেছো, কিন্তু নেক্সট টাইম থেকে তুমি যদি আমার গায়ে একটাও হাত তোলো, একবারও আমাকে কোনো খারাপ কথা বলো, আমাকে গাল দাও, আমার সাথে বাজে বিহেভ করো, আমি কিন্তু তোমার সাথে আর সম্পর্কে থাকবো না। আমি কিন্তু তোমার কেনা গোলাম নই, আমি কিন্তু তোমার চাকর নই। আমি তোমাকে ভালোবেসেছি, তুমিও আমাকে ভালোবেসেছো, তাই জন্য দুজনের সম্মতিতে সম্পর্কটা হয়েছে। যেহেতু দুজনের সম্মতিতে সম্পর্ক হয়েছে, সেখানে তোমার জায়গাও যতটা, আমার জায়গাও ততটা। আমি কিন্তু কোনো কেনা গোলাম নই তোমার, যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। তুমি যদি ভেবে থাকো যে এই করে আমার সম্পর্ক তুমি থাকবে, তো আজকের থেকে বলো তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যাও, আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না। বলে দেখো, সে তার মনে তোমাকে জায়গা দিতে বাধ্য হবে। তার মনের ভেতর একটা তোমাকে হারানোর ভয় তৈরি হয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বললাম, এই রকম বুকের পাটা রাখতে পারলে তাহলেই সম্পর্কে জড়াও, নাহলে দরকার নেই সম্পর্কে। ক্লিয়ার? একদম ক্লিয়ার নিজেও থাকো, আর সেই মানুষটাকে ক্লিয়ার করে বলে দাও। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো না লাগলে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট শুনেছো, এটাতেই আমি হ্যাপি। আজ এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের জন্য টাটা।